বন্ধুরা, এবছর 2024 সালে রাস পূর্ণিমা তিথি থাকছে 15 নভেম্বর শুক্রবার, অর্থাৎ আজ রাত্রি 3:04 পর্যন্ত। তাই বন্ধুরা, উদয় তিথি অনুসারে আজ শুক্রবার দিন পালন হচ্ছে 2024 সালের রাস পূর্ণিমা। তাই এই দিনে বন্ধুরা আপনারা এই সামান্য জিনিসটি কিন্তু পারলে বাড়িতে অবশ্যই কিনে আনুন, এবং এই ভুলগুলো কিন্তু এই দিনে আপনারা ভুলেও করবেন না। এবং এই দিনে মহাযোগে, এই মহাদিনে যদি আপনারা এই সামান্য ফলটি পান, এই রাস পূর্ণিমার দিন এই সামান্য জিনিস আপনারা পারলে সিঁদুরে মিশিয়ে দিন, এবং এই একটি ফল যদি আপনারা এই মহাদিনে, এই মহাযোগে বাড়িতে নিয়ে আসতে পারেন, তো গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা যে আপনাদের ভাগ্য চমকাবে। কারণ এই মহাযোগে এই ফল যারা পায় তাদের বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা সারা বছর বিরাজ করে। তাই অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখুন, এবং যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বন্ধুরা, সবার আগে জেনে নেব যে এই দিনে আপনারা কোন কাজগুলি করবেন না। বন্ধুরা, এই দিন আপনারা সকালেই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন তাহলে তো বন্ধুরা খুবই ভালো। কারণ এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয়, যার ফলে সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান। তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন। কোনো নদীতে গিয়ে স্নান করতে ভুলবেন না। নাম্বার 2, বন্ধুরা, সেই দিন ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনো নিন্দা, ঝগড়া, ঝামেলা, অশান্তি এইগুলো করবেন না। কারণ বন্ধুরা, এই দিন বাড়িতে এই কাজ করায় মা লক্ষ্মী গৃহত্যাগ করে, যার ফলে বন্ধুরা আপনারা কখনোই কিন্তু আপনাদের বাড়িতে সুখ, শান্তি, আর্থিক উন্নতি এগুলো দেখবেন না। এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল, দাড়ি, নখ, জঙ্গল পরিষ্কার, গাছপালা কাটা এমন কার্য করবেন না। নাম্বার 3, এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আসেন, তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য মতো সাহায্য করতে একদম ভুলবেন না। শাস্ত্র বলছে যে এই দিন যদি আপনারা কিছু দান করেন, তো বন্ধুরা এতে আপনাদের বহুগুণ দুর্ভাগ্যের সেই দিন নাশ হয়ে যায়। চতুর্থত, এই দিন ভুলেও কিন্তু আপনারা কারোর সাথে কারো মনে আঘাত দেবেন না। কাউকে আঘাত দিয়ে আপনারা সেই দিন কথা বলবেন না, কারণ বন্ধুরা এই দিনে অভিশাপ কিন্তু মানুষের জীবনে লেগে যায়। তাই এই ভুল কিন্তু সেই দিন আপনারা একদম করবেন না। নাম্বার 5, এই দিনে কিন্তু আপনারা বাড়িতে আমিষ রান্না একদম করবেন না, কারণ এই দিনে বাড়িতে এইসব রান্না করলে বাড়িতে কোনো দেবদেবী সেই দিন প্রবেশ করতে পারে না, এবং ফলে দুর্ভাগ্য নেমে আসবে। এই দিনে বন্ধুরা না আমিষ খাবেন না, এবং কাউকে খাওয়ার কথাও আপনারা পরামর্শ দেবেন না। এর পাশাপাশি কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না। ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানীর নাম কীর্তন করুন, এবং যতটা আপনারা পারবেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এবং বাড়িতে আপনারা ভগবান বিষ্ণু বা রাধাকৃষ্ণের পুজো অর্চনা দেওয়ার চেষ্টা করবেন। তাই এই দিনে আপনারা গুড় বা ডালের নৈবেদ্য যদি ভগবানকে সেই দিন দিতে পারেন, তো বা ক্ষীর রান্না করে যদি আপনারা সেই দিন ভগবানকে দিতে পারেন তাহলে সেটি খুবই ভালো হয়। আর যদি নাই পারেন তাহলে সেই দিন আপনারা সন্ধ্যাবেলায় সামান্য গুড় বা গুড়ের বাতাসা যদি ভগবানকে আপনারা প্রসাদ রূপে অর্পণ করেন, তা সেই প্রসাদ আপনারা পুজোর পর খান এবং ভগবানকে নিজের মনোবাসনা, দুঃখ, কষ্ট বলেন, তো অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে ভগবানের কৃপা এসে পড়বে। বন্ধুরা, হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর সিঁথিতে সিঁদুর পরেন। মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয়, তেমনি আয় উন্নতি কিন্তু বাড়ে। আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয়। এবং সাথে বন্ধুরা আমরা জানবো কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পরতে নেই, এতে স্বামী এবং পরিবারের দুর্ভাগ্য নেমে আসে, এবং কোন আঙুল দিয়ে সিঁদুর পরা উচিত।
এবং সিঁদুর পরা মন্ত্র কি, তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করে দিয়ে যাবেন। নাম্বার 1, সিঁদুর কখনোই আপনারা মাথায় দেবেন না। বিজয়ের সিঁদুর কখনো আপনারা মাথায় দেবেন না। এতে বন্ধুরা বিজয় সিঁদুর মতো আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে নেমে যাবে। এবং নাম্বার 2, সিঁদুর পরার মন্ত্র। বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার মন্ত্র বিভিন্ন রয়েছে, যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ, কপালে ওম কেশবায় নমঃ এবং সিঁথিতে ওম কৃষ্ণায় নমঃ। নাম্বার 3, বন্ধুরা বর্তমানে অনেক নারী সিঁথিতে সিঁদুর দেয় না এবং অনেকে তো ডান দিকে তো অনেকে বাম দিকে দেয়, কিন্তু কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করে থাকেন। বন্ধুরা এমনটা করা কিন্তু একদমই উচিত নয়, কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। এটি স্বামীর কল্যাণের জন্য, বাড়িতে আয় উন্নতির জন্য, বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের পরা উচিত। নাম্বার 4, কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। এছাড়া আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরবেন না। এতে বন্ধুরা আপনার দুর্ভাগ্য না জেনেই আপনাদের জীবনে ডেকে আনবেন। নাম্বার 5, হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন? বন্ধুরা শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কখনো শুভ সংকেত নয়, তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সিঁদুরের উপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সেই সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সেই কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনার সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন। নাম্বার 6, স্বামীর উন্নতির জন্য, বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন। এছাড়া যদি আমাদের বাড়িতে কেউ মারা যায়, মানে অসুখ চলাকালীন, সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই এবং তর্জনী আঙুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্যমা আঙুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়। বন্ধুরা আপনারা সকলেই ডুমুর গাছ দেখেছেন, তাই না? কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ জানি না যে এই ভগবান বিষ্ণুর বাস এই গাছে। একটি পৌরাণিক কথার অনুসারে যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায়, তারপরে বন্ধুরা তার নখ ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয়। এরপর যখন ভগবান বিষ্ণু সেই নখ নিতে আসেন, তখন দেখেন যে সেই নখের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে। তখন ডুমুর গাছ বলেন, হে প্রভু, আপনি আমার সাথে এমন কেন করলেন? ভগবান বললেন, ডুমুর, এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব এবং শ্রদ্ধা মনে গাছের পুজো অর্চনা করবে, তাদের সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে। তাই অগ্নিপুরাণে অনুসারে কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ রয়েছে, যেমন ধুতরাফ, নীলকণ্ঠ এবং আকন্দ। বন্ধুরা এইসব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে। ঠিক তেমনি তুলসী, ডুমুর এবং কলা গাছ, বন্ধুরা এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস। এছাড়া বন্ধুরা কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জিও বাস করে, তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করবেন না। এতে বন্ধুরা না জেনে আমাদের বাড়িতে দুর্গতি ডেকে আনি। তাই যদি বন্ধুরা আপনারা নতুন হন চ্যানেলে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখলে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের নিকট চলে আসবে। এবার জেনে নেব সেই টোটকাটির ব্যাপারে। বন্ধুরা আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন। এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন। এরপরে আপনারা এই মন্ত্রটি 3 বার বলবেন, আর সেই মন্ত্রটি হলো ওম ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে
সেই গাছটির পুজো অর্চনা করুন। তারপরে আপনারা হাত জোড় করে আপনার সেই সমস্যা রয়েছেন তা ভগবানকে বলবেন, হে প্রভু, আমার জীবনে অনেক কষ্ট, তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের 3টি ডুমুর আমাকে উপহার দাও। এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনার টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টাঙিয়ে দেবেন। আর একটি ডুমুর আপনারা শোয়ার বালিশে রয়েছে সেখানে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দেবেন। কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন আর অন্য কেউ না ঘুমায়। আপনারা এইভাবে 7 দিন ঘুমোতে পারেন। তো বন্ধুরা নিজেরাই দেখবেন আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়। বাস্তুশাস্ত্র অনুসারে ময়ূরের পালক বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আমাদের প্রদান করেন। শাস্ত্রে এটিকে এমন এক যন্ত্র বলা হয়েছে যে ধনকে আকর্ষণ করে। আপনারা বাড়িতে ঠিক এই জায়গায় এবং এই দিকে একটি ময়ূরের পালক রাখতে পারেন। তো বন্ধুরা বাড়ির আর্থিক উন্নতি অনেক গুণ বেড়ে যাবে। তাই এর জন্য বন্ধুরা আপনাদের মাত্র 3টি ময়ূরের পালক লাগবে। এমন কিছু বাস্তু নিয়ম যা আপনাদের আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব, তাই ভিডিওটি একটি লাইক করে পাশে থেকে যাবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে যে স্থানে ময়ূরের পালক থাকে সেখানে কখনো গ্রহের খারাপ প্রভাব পড়ে না। পুরাণে ময়ূরের পালক নিয়ে বিভিন্ন উপায়ে কথা বলা আছে। আয়ুর্বেদও ময়ূর পালক নিয়ে একটি বলা হয়েছে যে কিভাবে ময়ূরের পালক বাড়ি থেকে রোগ ব্যাধি দূর করে। সাথে ভগবান শ্রীকৃষ্ণ এই ময়ূরের পালকের অনেক প্রশংসা করেছেন এবং তিনি তার নিজের মুকুটে সর্বদাই ধারণ করেন। ময়ূরের পালক ছাড়া তিনি কখনো কোথাও যান না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ময়ূর হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক। ময়ূরের পালক মানুষকে সমস্ত নেগেটিভ ঊর্জা থেকে রক্ষা করে, ফলে সহজেই মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসে। তাই হিন্দু ধর্মে ময়ূরকে মা লক্ষ্মী, মা সরস্বতী, শ্রী গণেশ, হনুমানজি এবং কার্তিকেয়জির সাথে যুক্ত করা হয়েছে। তাই ময়ূরের পালককে ব্যবহার করে সহজেই মা লক্ষ্মীকে প্রসন্ন করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করা যায়। এবং ময়ূরের পালকের সাথে যদি একটি বাঁশি রাখা যায় তো বন্ধুরা এটিকে বাড়ির জন্য খুবই শুভ বলে মানা হয়।